বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটাতে আমরা শতকরার অঙ্কগুলো আছে পড়িয়েছিলাম। এখন আমরা ফিরে এসেছি লাভ ক্ষতিতে। লাভ ক্ষতি একটা ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে দুটো কোশ্চেন হচ্ছে অবশ্যই আসে, তো অবশ্যই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, পরীক্ষায় যাতে হচ্ছে করতে পারো। আমি চলে আসি অঙ্কটাতে। 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি তোমার রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, তাহলে টোটাল মিলে 800 টাকায় কিনে আনার পর 400 টাকা খরচ করলো, তার মানে 1200 টাকা তার তোমার খরচ পড়ে গেল টোটাল মিলে। সে রেডিওটাকে 1500 টাকায় বিক্রয় করে, তাহলে বলবো 1500 টাকায় বিক্রি করলে তার লাভ হলো কত টাকা, বলবো 300 টাকা। কত টাকার উপর, 1200 টাকার উপর তার 300 টাকা লাভ হয়ে গেল। তাহলে বলবো শতকরা মানে কি, শতকরা মানে বলবো 100তে কত, তাহলে বলবো 100তে হবে আমার 300/1200 ইন্টু 100। বলবো 2 শূন্য শূন্য কাটা, বলবো 3 আর 4 12, 4 25 কত হয়, 4 25 100। তাহলে বলবো কত পার্সেন্ট, বলবো 25%। রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে কত, আমরা বলবো সি নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবার আসি চলো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে দেখি, একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে। আমার হিসেবে আমি ক্রয় মূল্য ধরেই নেব। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যে আছে, বিক্রয় মূল্য ধ্যান রাখা দরকার যে যদি বলা হয় লাভ হয় তাহলে যোগ করব, 100 টাকার থেকে ক্রয় মূল্যের সঙ্গে যোগ করবো, আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করব, তাহলে কত হয়, 107 হয়। দেখো আমার অঙ্কে কি বলা আছে, এটা এই টাকাটাতে দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে লিখব ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে, 7,840 টাকা। তাহলে আমার হিসেবে ক্রয় মূল্য কত, 100। আমার হিসেবে ক্রয় মূল্য 100, অঙ্কের হিসেবে কত 7,840। তাহলে বলছে বিক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য কত আমার 107 বলবো তোমার 7840/100 ইন্টু 107। বলবো এই শূন্য কাটা মারবো, তাহলে আসবে কত, বলবো যে 784 ইন্টু 107 কত 10। তাহলে বলবো তোমাদের প্রথমে কি করতে হবে, বলবো তো 784/107 গুণ দিতে লাগবে, তার সঙ্গে 10 দিয়ে ভাগ দিয়ে দেবো। 4 7 28 8, হাতে থেকে 2, 7 8 56, 57 58, হাতে থেকে 5, 7 7 49, আর আছে 5 কত 54। বলবো এক ঘর কাটা দিলে 1 2 3টা শূন্য দিয়ে গুণ করলে এটাই হবে, আর বাকি 1 দিয়ে করলে 4, এটা করলে তোমার 8, এটা 7 7। তার মানে আসলো কত, এদিকে 88, বলবো 8, এদিকে আছে 8 5 13 3, হাতে থেকে 1, তাহলে তোমার 8 3 8 8, আচ্ছা 8। তাহলে বলবো এটা তোমার গুণ করলে কত আসে, বলবো হচ্ছে 83888/10। 10 দিয়ে ভাগের নিয়ম কি, উপরে যে সংখ্যাটা আছে সেটাই লেখো একবার। লেখা বা কয়টা শূন্য আছে, বলবো একটা শূন্য আছে, 1 ঘর পর দশমিক। তাহলে 83.888 একটা শূন্য 88, হ্যাঁ 88 পয়েন্ট না তোমার 80, তাহলে বলবো এই নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে পরেরটাতে আছে আমরা আসি, বলবো 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বা 12.5% লাভ হয়। তাহলে লাভ যখন হয় আমি বলবো ক্রয় মূল্য, ক্রয় শুধু লিখি ক্রয় মূল্য কত, আমি ধরে নিই 100 টাকা। বিক্রয় মূল্য ধরে নেব কত, বলছে কি লাভ আছে কি না, যদি লাভ হয় তাহলে যোগ করব, তাহলে 100 প্লাস 12.5%। যদি করার দরকার হয় তাহলে বলবো 112.5 হচ্ছে কি পার্সেন্ট। বলছে কি দেখো এদিকে কি বলা আছে, এত টাকায় একটি দ্রব্য বিক্রয়, 270 টাকা কি বিক্রয় লেখা আছে, তাহলে এদিকে লিখবো বিক্রয়। তাহলে বিক্রয় কত আছে 270, আমার হিসেবে বলবো আমার হিসেবে বিক্রয় কত, আমার হিসেবে বিক্রয় এটা, তাহলে বলবো আমার হিসেবে বিক্রয় আছে 112.5, আর অঙ্কের হিসেবে কত 270। আমার বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ধরেছি কত 100, তাহলে এখানে 100 ধরে দরকার। তাহলে বললাম 270 ভাগ এখানে 1125 ইন্টু 100। বললাম দশমিকটা উঠিয়ে দেই, উঠিয়ে দেওয়ার পর উপরে একটা 10 লিখি, কোই বাত নেই। বলে 4 25 তো 100 হয়, 4 11 44, 45 25 এটা আসবে। বলো 45 দিয়ে যদি করার দরকার হয়, বলবো 6 দিয়ে 5 6 30 শূন্য, হাতে থেকে 1, 4 6 24, তাহলে 6, তাহলে বলবো 4 6 24 একটা শূন্য, তাহলে 240 টাকা। 240 আমার কোন অপশানে আছে, বলবো এ নাম্বার অপশানে রাইট অ্যান্সার আছে, এ নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। আমি চলে যাই পরের অঙ্কটাতে।
পরের অঙ্কটাতে কি বলা আছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে, তাহলে এতটা কি বলা আছে, এটা বলা আছে কিনে বলা আছে, মানে ক্রয় মূল্য কত টাকা, 1400 টাকা। বলছে কি বিক্রয় করলে 15% ক্ষতি হবে। আচ্ছা আমার হিসেবে ধরে নেব ক্রয় মূল্য কত ধরে নেব, 100 টাকা। আমি সবসময় ক্রয় মূল্যটা সবসময় 100 টাকা হবে, তাহলে বিক্রয় মূল্য বলবো কত হবে, বলবো বিক্রয় মূল্য হবে যেহেতু ক্ষতি হয়, তাহলে ক্ষতি মানে বিয়োগ, ক্ষতি মানে কি, ক্ষতি মানে আছে বিয়োগ হবে, তাহলে বলবো 100 মাইনাস 15% ক্ষতি মানে বলবো 85 আসবে। তাহলে দেখো আমার এইখানে কি দেওয়া আছে, ক্রয়, তাহলে আমি এইখানে দেওয়া আছে ক্রয়, তাহলে ক্রয় একই করবো, মানে 100 সমান সমান বলবো হচ্ছে 1400, তাহলে বলবো 85 সমান সমান কত, যেহেতু বিক্রয়টা বলছে কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় আমার হিসেবে কত 85 ধরেছি, তাহলে 85 বলবো হচ্ছে তোমার 1400 বাই হচ্ছে নিচে 100 ইন্টু হচ্ছে 85, তাহলে বলে এই দুইটা শূন্য কাটা দেই, বলবো হচ্ছে 14 ইন্টু হচ্ছে 85, গুণ দিয়ে দেবো 85, বলবো 85 গুণ 14টা এখানে দেখিয়ে দিই, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 4 8 32, 32 আর 2 আছে কত 34, বলবো হচ্ছে 5 আর হচ্ছে 8, তাহলে 0 9 3 আর তোমার 8 আর 9 10 11, 1190, তাহলে 1100 গুণ করলে কত হবে 1190, তাহলে কোন অপশানে আছে, বলবো যে 1190 তো আমার সি নাম্বার অপশানে আছে, তাহলে সি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটাতে দেখি, 5 নাম্বার কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলছে একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, আমার হিসেবে সর্বপ্রথমে বলছি যে তুমি আগে ক্রয় মূল্যটা ধরে নাও যে 100 টাকা, কি বলছে ক্ষতি হয়, তাহলে ক্ষতি মানে বিয়োগ করব, বলবো বিক্রয় হবে 100 মাইনাস কত ক্ষতি 20% ক্ষতি, তার মানে বলবো 80। অঙ্কে কি বলা আছে 280 টাকায় বিক্রয়, যেহেতু বিক্রয় বলা আছে তাহলে বিক্রয় বলবো কত 280 টাকা, আমার হিসেবে বিক্রয় এইখানে আর এইখানে বিক্রয় আর বিক্রয় একই বললাম, তাহলে আমার হিসেবে 80, অঙ্কের হিসেবে কত 280, তাহলে বলবো 100 সমান সমান কত, তাহলে বলবো 280 বাই 80 ইন্টু হচ্ছে 100, বললাম 5 কুড়িং 100 আর 4 কুড়িং 80, বলে 4 সাতা কত হয় 4 সাতা 28, বলে 0, বলো 5 সাতা কত 35, 5 সাতা 35, একটা 0 0, বলবো 350 টাকা, বলবো কোন নাম্বার অপশনে আছে, বললাম ডি নাম্বার অপশনে আছে রাইট অ্যান্সার। তাহলে বসি পরে অঙ্কটাতে, 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায়, তার 11% ক্ষতি হয়। দেখো 11% ক্ষতি মানে আমি ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে বলো বিক্রয় হবে 11% ক্ষতি, 11 বিয়োগ করলে তাহলে বলবো তোমার 89 আসবে। এদিকে কি বলা আছে এত টাকায় বিক্রয়, বস্তু বলছে এত টাকায় কি বিক্রয় করলে, তাহলে বিক্রয় আমি করব, বিক্রয় কত 178, আমার হিসেবে কত বিক্রয়, এখানে বিক্রয় দেখো বিক্রয় আর বিক্রয় একসাথে বলবো, আমার হিসেবে 89, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 178। আমি যদি এখানে 100 ধরি তাহলে বের হবে ক্রয় মূল্য, কিন্তু বলা আছে কত লাভে বিক্রি করলে, তাহলে আমি বললাম এখানে যদি 100 লিখি তাহলে হয়ে যাবে, এখানে ধ্যান রাখা 100 লিখলে ক্রয় মূল্য, এখানে 100 আছে, 100 কি হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বলবো তোমার কি এখানে আছে 100 দিলে ক্রয় মূল্য বেরোবে। যদি বলে কি আমার 11% লাভ, তাহলে লিখবো হচ্ছে 11 যোগ করে দেবো, তাহলে 11, যদি 20% লাভ তাহলে 20 লিখবো, যদি সাপোজ কোনো সময় বলে 20% লাভ করতে হলে কত, তাহলে বলে 120, 11% লাভ মানে 111 লিখছিলাম, তাহলে বলবো 178, যত বলবে যত পার্সেন্ট লাভ তাহলে এত, যদি ক্ষতি বলে 70% বলা হয় 30% ক্ষতি, তাহলে 70 লিখবো, যেই হিসেবে বলা থাকবে সেই হিসাবে লিখবো, বলবো 1 1 1, এটার সঙ্গে এটা কাটা গেলে 2 আসবে, বলবো হচ্ছে 2 2 আছে 2, তাহলে আমার 2 2 2 কোন অপশানে আছে, বলবো হচ্ছে এ নাম্বার অপশানে আছে রাইট অ্যান্সার, এটা হয়ে যাবে এ নাম্বার অ্যান্সার, এ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি এসে 7 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে দেখো, 7 নাম্বার অঙ্কটাতে বলা আছে যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় তার 10% লাভ হয়, তাহলে বলো ক্রয় ধরে নেব, ক্রয় মূল্য ধরে নেব 100, বিক্রয় ধরে নেব, বলবো 10% লাভ না, তাহলে লাভ যদি হয় ধ্যান রাখা দরকার হবে কত আমার 110 হবে। এবার কি বলা আছে দেখো, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করে, তাহলে আমি হিসেবে এদিকে বিক্রয়টা লিখে নিই কত 330, আমার কোনটা একই আছে, বলে এই বিক্রয় আর বিক্রয়, তাহলে বলবো আমার হিসেবে বিক্রয় এত, অঙ্কের হিসেবে এত, বলবে 110 সমান সমান আছে 330, অঙ্কে কি বলা আছে বলছে কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে, 15% লাভ মানে বলছে 115 লাখ করে, 20% লাভ মানে 120 লাখ, যদি ক্রয় মূল্য বের করে তাহলে 100 লাখ, কেন আমি ক্রয় মূল্য 100 ধরেছি সেই হিসাবে, তাহলে বলবো 330 বাই 110 ইন্টু হচ্ছে 115, এই 0 কাটো, এই 3 11 33, বলবো হচ্ছে
করলে কত 345, গুণ করলে কত 345, বলবো কোন নাম্বার অপশানটা, বলবো হচ্ছে সি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কোন নাম্বার অপশান, সি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার আসি আমি পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। বললাম পরের নাম্বার অঙ্কটাতে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। এইখানে একটা জিনিস শুধু ধ্যান রাখা দরকার, এখানে কিসের উপর লাভ বলা আছে, বিক্রয় মূল্যের উপর বলা আছে। তাহলে যার উপর বলা থাকবে আমি তার উপর ধরে নেব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, 100 টাকা। বলছে কি লাভ হলে, তাহলে বলবো ক্রয় মূল্য। দেখো আমার একটা জিনিস ধ্যান রাখা দরকার, ক্রয় মূল্য বলবো লাভ তখনই হবে যখন ক্রয় মূল্যটা কম হবে, ক্রয় মূল্য বিক্রির থেকে কেনা দাম কম হয়, তাহলে লাভ হবে। তাহলে বলবো 20% লাভ যদি হতে লাগে না, তাহলে কেনা দামটা অবশ্যই 80 টাকা হওয়া দরকার। কত টাকা হওয়া দরকার, 80 টাকা হওয়া দরকার। তো বলছে যে ধ্যান রাখা দরকার, যে বলছে যে লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ আছে কত, তাহলে বলবো যে বিক্রয় মূল্যের উপর 20 টাকা লাভ হয়। তাহলে বলবো ক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে ক্রয় মূল্যের লাভ হল 80-তে কত লাভ, 20-তে লাভ, ডিফারেন্স কত, বলবো হচ্ছে 20 টাকা। বলবো ক্রয়, আমার লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। বলবো 80 টাকাতে লাভ হয় কয় টাকা, 20 টাকা। কেনা দাম 80 টাকা, বিক্রি করছিলাম 100 টাকা, লাভ কয় টাকা, 20 টাকা। তাহলে 20 টাকা যদি 80-তে 20 টাকা, তাহলে বলবো 100 টাকাতে কত লাভ হবে, বলবো 20/80, 20/80 ইন্টু হচ্ছে 100, 4×20, বলবো 4 দিয়ে কাটাকাটি হলে 4×25 100। তাহলে বলো এটা 25% রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলো 25% মানে বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি হচ্ছে পরেরটাতে। এই অঙ্কটাতে 8 নাম্বার অঙ্কটাতে অনেকের অসুবিধা হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এক একজনের অ্যান্সার এক এক রকমের আছে। সুবির দাস বইয়ে অ্যান্সারও তোমার আলাদা দেওয়া আছে, ভুল অ্যান্সার দেওয়া আছে একটা বইয়ে আগের এডিশনে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমি বিক্রয় মূল্যকে 100 ধরে নেব। বিক্রয় মূল্য কত, 100। বলতে কি 20% যদি বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার আছে কত। তাই বলো ক্রয় মূল্য যে আছে, যখন ক্ষতি হবে তার মানে কেনা দামটা বেশি। কত পার্সেন্ট ক্ষতি, বলে 20% ক্ষতি, তার মানে বলবো ক্ষতি যখন হবে, দেখো ক্ষতি যখন হবে কেনা দাম বেশি হবে। তাহলে যেহেতু কেনা দাম বেশি হবে, 100 টাকা কেনা বিক্রির দাম, তাহলে কেনা দামটা বেশি হওয়া দরকার, 120 টাকা। তাহলে বলবো এই 120 টাকাতে কয় টাকা ক্ষতি হইলো, বলবো 20 টাকা ক্ষতি হইলো। 120 টাকাতে 20 টাকা ক্ষতি, বলবো 100 টাকাতে কয় টাকা ক্ষতি, ক্ষতির হার বের করতে বলছে। তাহলে বলবো এইখানে 100 এইখানে আসবে, 6 বলো 6×120, 6 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে 3 দুগুণা 6, আর এদিকে কাটাকাটি করলে হচ্ছে 50 আসবে। তাহলে উপরে আসলো 50, নিচে আসলো 3, এটাকে ভাগ দাও, বলবো 3 ষোলং 48, কত ষোলং, 3 ষোলং 48, তাহলে বলবো 2, তাহলে 2/3। ধ্যান রাখা দরকার। তাহলে 16 সমস্ত 2/3, তাহলে কোন অপশানে আছে, বলবো এ নাম্বার অপশানটাতে রাইট অ্যান্সার, এটাই হবে রাইট অ্যান্সার। পরেরটাতে আসি, বলবো হচ্ছে 10 নম্বর কোশ্চেনটাতে। 10 নম্বর কোশ্চেনটাতে ধ্যান রাখা দরকার, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বলছে না, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরবো, ক্রয় মূল্য 100 ধরবো। বলা আছে কি লাভ, বলা আছে ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে বিক্রির দাম লাভ তখনই হবে বিক্রয় মূল্য হওয়া দরকার, বেশি হওয়া দরকার। কত পার্সেন্ট লাভ, 20% লাভ, তাহলে বিক্রির দামটা বেশি হলে তবেই হচ্ছে লাভ হবে। তাহলে 20% লাভ মানে 100 সঙ্গে 20 যোগ করবো, 120 হয়ে গেল। বলছে কি হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার আছে কত, বিক্রয় মূল্যে, তাহলে বলবো 120 টাকাতে সবসময় লাভ ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে 120 টাকাতে কয় টাকা লাভ হয়, বললাম 20 টাকা। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্য কত, 120-তে, 120-তে লাভ হবে 20/100 সমান সমান 120 হয়ে গেল। ক্রয় মূল্যের উপর লাভ এত হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বললে বিক্রয় মূল্যের উপর লাভ হবে এটা, তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, এটা যাবে 120, 5×100, এটা গন্ডগোল হয়েছে, এক মিনিট দেখে নেই। ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে ক্রয় মূল্য ধরে নেই। এই অঙ্কটাতে দেখো আমি ক্রয় মূল্য ধরে নেবো কত, 100। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে তাহলে বিক্রয় মূল্য নেব, বিক্রয় মূল্য কত নেব, বলবো হচ্ছে 120। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে বিক্রয় মূল্যের উপর বলছে, যার উপর বলছে তাকে ধরে নেব। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, বলে 120-তে লাভ হয় কত, 20 টাকা। বলবে 100 টাকাতে কত লাভ হয়, বলবো যে 20/120 ইন্টু হচ্ছে 100। বলে এখান থেকে কাটাকাটি করলে 6 আসবে, এখানে 3, আর এটা হচ্ছে কত 50। তাহলে বলো 50/3 কাটাকাটি করলে 3 ষোলং 48,
বলবো 2/3। তাহলে 2/3 কোথায় আছে? 16 সমস্ত 2/3 বলো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। সি নাম্বার অপশনটা হবে রাইট আছে কি অ্যান্সার। দেখো 11 নম্বরটাতে বলা আছে কি আছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। আচ্ছা, তাহলে আমি বলবো ক্রয় মূল্য 100 ধরে নেব, আর বিক্রয় মূল্য ধরে নেব। যেহেতু 25% লাভ বলা আছে, তাহলে 100-র সঙ্গে 25 যোগ দিয়ে দেব, তাহলে কত আসবে? আমার 125 আসবে। দেখো কি বলা আছে, এদিকে কি বলা আছে? 30 টাকায় বস্তুটি বিক্রয়, এটাও দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 টাকা। আমি বললাম বিক্রয় একে মারি, তাহলে বলবো 125 টাকা যদি আমার হিসেবে বিক্রয় মূল্য হয়, এইখানে তুমি বিক্রয় কত দেওয়া আছে? 30 টাকা। আমার কেনা দাম কত আছে আমি জানি না, কেনা দামটা আমি বের করব। তাহলে 125 ইন্টু 100, 4/25 100, 5/25 125, 5×6 30, তার মানে কেনা দাম কত? 4×6 24 টাকা। 4×6 24, এটা কি দাম? ক্রয় মূল্য। কেনা দাম 24 টাকা, পরে বলছে যে বস্তুটিকে এত টাকায় বিক্রি করলো। আরে কেনা দাম আমার 24 টাকা ছিল, বিক্রির কথা বলছে কত? বলছে কি, তাহলে লাভ হবে বলবো যে 33.60 টাকায় বিক্রির কথা বলা আছে, আমার কেনা দাম 24 টাকা। তাহলে বিয়োগ যদি করি তাহলে বলবো 60, এদিকে হচ্ছে 24 যদি বলা হয় তাহলে বলো হচ্ছে 9 টাকা, 9.60 টাকা লাভ হয়। কয় টাকাতে? 24 টাকাতে আমার লাভ হয়। 24 টাকাতে লাভ হয় 9.60। তাহলে বলবো 100 টাকাতে কত লাভ হবে? বলবো যে 9.60/24 ইন্টু 100। বলবো এই দুইটা শূন্য একদিকে দুটো শূন্য দেবো, বলে এই শূন্য এখনো কাটা গেল। হলো 24 দিয়ে কাটাকাটি করি, 24 দিয়ে করলে 4×24 এটা হয়, তাহলে 40 আসবে। 40% আমার রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। বলবো তোমার 11 নাম্বারটা এ হবে। তাহলে প্রথমে কেনা দাম বের করলাম, তারপরে হচ্ছে বলা আছে বিক্রি দাম। কেনা দাম আমার 24 টাকা, বিক্রি বলা আছে 33.60 টাকা, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে লাভ হবে 9.60, বাকিটা করে নিবা। চলো 12 নম্বরটা কি বলা আছে, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। আচ্ছা, তাহলে বলবো হচ্ছে কেনা দাম আমি ধরে নেই, ক্রয় মূল্য ধরে নেই 100 টাকা, ক্ষতি যখন হয় তাহলে বিক্রয় বলে ধরে নেব, 100 টাকা থেকে 15% ক্ষতি, তার মানে কত? 85 টাকা। তাহলে এইদিকে কি বলা আছে? এত টাকায় বিক্রয়, তাহলে বিক্রয় দেওয়া আছে, কত দেওয়া আছে? বলবো 680। তাহলে আমার হিসেবে বিক্রয় কত? এইটা অঙ্কের হিসেবে কত? বলো 85 টাকা। আমার হিসাবে অঙ্কের হিসেবে 680 টাকা দেওয়া আছে। তাহলে আমাকে বলছে যে 100% কত, মানে 100% মানে কি? কেনা দাম। তাহলে কেনা দাম হয়ে গেল এটা। তাহলে কেনা দাম যদি এটা হয় তাহলে আমার হিসেবে বলো 680/85 ইন্টু 100। বলো 5×4 100, 5×17 85, বলো 17×2 34, তার মানে 4×40, তার মানে এত কত? 4×2 8, বলে তোমার 800 টাকা। 800 টাকা কেনা দাম। কেনা দাম কয় টাকা? কেনা দাম 800 টাকা। বিক্রির দাম কত? বিক্রয় মূল্য লেখা আছে, বিক্রির মূল্য দেওয়া আছে 880 টাকা, মাইনাস কেনা দাম কত? 800 টাকা। তাহলে লাভ কয় টাকা? 80 টাকা। বলবো 800 টাকা কেনা দাম কত? কেনা দাম 800 টাকা, 800 টাকার উপরে লাভ করে 80 টাকা। বলবো 100 টাকার উপরে কত লাভ করে? তাহলে বলবো 80/800 ইন্টু হচ্ছে 100। এইখান থেকে কাটাকাটি যদি করি বলবো কত কত করবো? বলবো এই শূন্য কাটা দেই, বলে এই 80 কাটা গেল, তাহলে 10%। কত পার্সেন্ট? 10% আছে রাইট অ্যান্সার। 10% যদি বলা হয় তাহলে আমার ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটাতে তো ফিরে আসি, পরেরটাতে কি বলা আছে দেখে নেই। বলা আছে 13 নম্বরটা, দেখো কি বলা আছে, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% তোমার ক্ষতি হয়। তাহলে ক্ষতি যখন হয় তাহলে বলবো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় কত? যেহেতু ক্ষতি হয়, কত পার্সেন্ট ক্ষতি হয়? 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে বলছে এইদিকে 100 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয়, তাহলে এটা কি দেওয়া আছে? 1080 যে দেওয়া আছে এটা বিক্রয় দেওয়া আছে, তাহলে আমার হিসেবে বিক্রয় 90, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে এটা? তাহলে আমার হিসেবে 90, অঙ্কের হিসেবে দেওয়া আছে 1080। তাহলে বলবো যে বিক্রয় করলে 10% লাভ হবে। আমি যদি এখানে 100 ধরি তাহলে ক্রয় মূল্য বের হবে, যেহেতু 110 ধরি তাহলে বলবো 10% লাভ হবে। তাহলে যদি 20% লাভ করতে চাও তাহলে 120 এইখানে লিখবা, তাহলে বলবো 90 ইন্টু হচ্ছে 110। বললাম যে এই শূন্য কাটাও, 9×12 108, 9×12 108। তাহলে বলবো গুণ করলে তোমার এর 11 দিয়ে গুণ করলে 132, বলবো শূন্য একটা আসবে।
তাহলে বলবো 1320 টাকা কোনটা, বলবো ডি নাম্বার অপশানটা আছে রাইট অ্যান্সার। আমি ফিরে আসি পরের অঙ্কটাতে, 14 নম্বর অঙ্কটাতে। 14 নম্বর বলা আছে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে আছে। আমরা বলবো এক পাশে লিখবো টাকা, আরেক বলছো কলার সংখ্যা। 2 টাকায় কয়টা? 3টা। আর 3 টাকায় কয়টা? 3 টাকায় 2টা হিসেবে বিক্রয়। এটা হচ্ছে মা বলা আছে, এটা হচ্ছে বলে দিই, এটা ক্রয় মূল্য, ক্রয়, আর এটা হচ্ছে কি বিক্রয়। দেখো আমি বলি যে আমার লাভ লস তখনই বুঝতে পারবো, দোকানদার যারা তারা আরামসে বুঝতে পারে। জয়টা কোলা আমি কিনছি তো এটা সম্পূর্ণগুলো বিক্রি হয়ে গেল, তাহলে আমি লাভ লস বুঝতে পারবো, না হলে লাভ লস বুঝে দেয় না। তাহলে দেখো আমার এখানে কোলার সংখ্যা আছে 3টা, এখানে কোলার সময় কেনা কোলা আছে 3টা, বিক্রি কোলা আছে 6টা। আমার সবগুলো কোলা বিক্রি যায়নি। আমার সবগুলো কোলা বিক্রি যাওয়ার জন্য বলবো এই 2 যে আছে 2 দিয়ে গুণ দেবো এখানে, আর এখানে 3 আছে এই 3 দিয়ে এখানে গুণ। তাহলে এখানে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, এখানে 2 দিয়ে গুণ দেবো, এখানে এক্সট্রা কত দিয়ে গুনলাম? 3 দিয়ে, এখানে 3 দিয়ে গুণ দেবো। তাহলে দেখো টোটাল মিলে 6টা কোলা কেনা আর 6টা কোনায় বিক্রি হয়ে গেল। তাহলে বলবো লাভ লস বুঝে যাবে। 2 দুগুণা 4, 2 দুগুণা 4 আর 3 তিরিকা কত? 9। তার মানে 4 টাকায় কিনে লাভ করলো কয় টাকা? বলছে বা বিক্রি করলো 5 টাকা, 9 টাকায়। তাহলে বলবো লাভ কয় টাকা? লাভ বলবো 5 টাকা লাভ। 4 টাকায় লাভ কয় টাকা? 5 টাকা। বলবো 100 টাকায় কত? বলবো যে 5/4 ইন্টু হচ্ছে 100, এবং 4 25 100, তাহলে বলবো 5 25 125। তাহলে 125 যদি বলা হয় কোন অপশানটাতে আছে? বলবো ডি নাম্বার অপশানটাতে আমার রাইট অ্যান্সার। পরে আসি ফিডেরটাতে, 15 নম্বর অঙ্কটাতে। এবার আমরা আসি হচ্ছে 15 নম্বর অঙ্কটাতে। একটি প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন হচ্ছে 120 টাকা। ধার্য মূল্য যদি 120 টাকা রাখেন, তাহলে বলছে তার উপর 15% ছাড় দেয়। 15% ছাড় মানে বলো 15/100, এই 0 0 কাটা, 5 দুগুণা 10, 3 5 15। বলবো এইখানের সঙ্গে কাটাকাটি করলে 6, 3 6 18 টাকা ছাড় দেয়। 120 টাকা থেকে যদি 120 টাকা জিনিসটার উপর 18 টাকা ছাড় দেয়, তা বলবো বিক্রির দাম কত? বলবো বিক্রয় 102 টাকা। বলবো 102 টাকা তো আছে, বলছে তার উপর তিনি 20% লাভ করেন। বলবো যে এই বিক্রির দাম তো 102 টাকা, আরও উপর যদি লাভ করে 20%, তাহলে কেনা দামটা আরো কম হবে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, এইদিকে লিখি ক্রয় মূল্য আর এদিকে লিখে হচ্ছে বিক্রয়। দেখো একটা জিনিস, আমি একটা জিনিস বলতে 100 টাকা যদি কেনা দাম হয়, আমার লাভ করতে লাগবে 20 টাকা, তারপরে বলবে বিক্রির দাম 120 টাকা। আবার উল্টাটা বলতে পারি 120 টাকা কেনা দাম হইলে, সরি বিক্রির দাম হইলে কেনা দাম 100 টাকা। আমার এখানে বিক্রির দাম কত দেওয়া আছে? 102। তাহলে 102 টাকা বিক্রির দাম হলে কেনা দামটা আরো কম হবে। এই 0 কাটা, বললো 6 দুগুণা 12 আর 5 দুগুণা 10। বললাম এইখানে সঙ্গে কাটাকাটি করলে 6 কে 6 4 42, 6 7 42, বললাম 5 17 85 আসবে। 85 মানে কোন অপশনটা? বলবো হচ্ছে এ নাম্বার অ্যান্সারটা রাইট আছে কি অ্যান্সার। চলে যাই হচ্ছে কি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে যদি যাওয়া যায়, তাহলে 16 নম্বর অঙ্কটাতে বলছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য, 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10টা লেবুর বিক্রয় মানে কি বি লিখি, বিক্রয় লিখি, বিয়ে লিখি, সমান সমান 13টা লেবুর ক্রয় মূল্য। তাহলে ক্রয় লিখি, শুধু ক্রয় লিখি। তাহলে বলবো তোমার বিক্রয়, এখান থেকে যদি বলি বলবে তোমার বিক্রয় আর তোমার কি ক্রয়, বিক্রয়ের অনুপাতটা বের করি। বললাম এটা শালি পাল্টাপাল্টি নিয়ম, এটা যাবে এটা, বিক্রয় যাবে এইখানে, সরি গন্ডগোল হয়ে গেল আর একবার। তাহলে বিক্রয় যাবে তোমার কত? 13, আর ক্রয় যাবে কত? 10। তাহলে বিক্রয় যাবে 13 আর ক্রয় যাবে কত? 10। তার মানে 10 টাকাতে দেখো ক্রয় মূল্য কত? 10 টাকা, বিক্রি মূল্য কয় টাকা? 13 টাকা। তাহলে 10 টাকাতে লাভ হয় কয় টাকা? 3 টাকা। যেহেতু 3 টাকা, বলে 100 টাকাতে কত? তাহলে ধ্যান রাখা দরকার 3/10 ইন্টু হচ্ছে 100। এই 0 কাটা, বলবো 30%। অনেকের অসুবিধা হচ্ছে, বলে 10টা লেবুর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, সেল সমান সমান 13টি লেবুর ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলে তো মার্কেটিং প্রাইস হচ্ছে বলতে পারো, বা বাই হচ্ছে মানে লিখতে পারো, কস্ট প্রাইস লিখতে পারো, সি লিখতে পারো। এইখান থেকে বলো সেলিং সমান সমান আর কস্ট সমান সমান। এই খালি পাল্টাপাল্টি এটা নিয়ে 13 আর তোমার এটা কস্ট যাবে 10। তাহলে 13 আর থেকে 10, এটা তোমরা হয়তো বুঝতে বেশি সুবিধা হবে, করে নেবে এটা। চলো 17 নাম্বারটা। 8টি ফল 6 টাকায়, বলবো এইদিকে টাকা, এদিকে লিখবো ফল। বলবো 8টি ফল
সরি 6 টাকায় 8টা ফল, যেহেতু টাকাটা 6 টাকা, 6 টাকা লিখলাম, 8টা ফল ফলের জায়গায় লিখলাম। 6টি ফল, 6টি ফল কয় টাকায়? 8 টাকায়, 8 টাকায় খেলাম। বললাম আমি ফলগুলা একই করব। এইখানে এটা হয়ে যাবে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। কেন? এত ফল এত টাকায় বিক্রি করে, তো এটা কিনে আর এটাতে বিক্রি করে। যেহেতু তোমার ফলগুলো আলাদা আছে, আমি কাজ করি না, যেখানে 24 বানানোর দরকার কাজ করে, এখানে 6 দাও আর এখানে আছে 8 দাও। তাহলে এখানে 6 দিয়ে এক্সট্রা গুণ, এদিকে 6 এক্সট্রা গুণ, এটা 8 দিয়ে এক্সট্রা গুণ, 8 দিয়ে এক্সট্রা গুণ। তাহলে বললাম যে এইদিকে হলো 6 × 48, এইদিকে দেখো 6 × 48, কিন্তু এইখানে বলা হয় 6 × 6 = 36, আর এইখানে তোমার 8 × 8 = 64। কেনা দাম ছিল 36 টাকা, বিক্রি করলাম কয় টাকা? 64 টাকা। তাহলে বলো অবশ্যই লাভ হয়েছে। বলে লাভ কত? দেখো বিয়োগ মারবো, 64 থেকে 36 বিয়োগ মারবো, বলবো 6 × 6 = 12, 8 × 6 = 14, হাতে থেকে 1, 4, 2 = 28, বলবো 28 টাকা লাভ হলো। কয় টাকায়? 36 টাকায় লাভ হচ্ছে 28 টাকা। 100 টাকায় কত? বলবো 4 লং 36, 4 × 25 = 100। কাজ করো না, এটা 4 দিয়ে কাটাকরি, 4 লং 36, 4 × 7 = 28, এটা 100টা থাক এখানে। তাহলে বলো উপরে যাবে 700 আর নিচে আসবে 9। তাহলে সুবিধা হবে, বলবো এইখানে করলে 7 লং 63, 7 লং 63, তাহলে বলতে 7 0, আবার 7 লং 63, তাহলে আসবে কত? 7। তাহলে বলবো 77 সমস্ত 7/9, 77 সমস্ত 7/9, বলবো হচ্ছে সি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। চলো আসবি 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর কোশ্চেনে কি বলে আছে একবার দেখে নাও। বলে আছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। 40% লাভ মানে 140 টাকা বিক্রয় মূল্য হলে আমার হিসেবে 140 টাকা বিক্রয় মূল্য। দেখো এইখানে বলা আছে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় ধরি কত পার্সেন্ট লাভ? 40% লাভ মানে 140, আর এদিকে তোমার বিক্রয় কত দেওয়া আছে? 35 টাকা বিক্রয়, তাহলে বিক্রয় ধরে নেব 35। আমার হিসেবে দেখো বিক্রয় 140, অঙ্কের হিসেবে কত বলছে 35, তাহলে বলছে কি 60% লাভ, মানে এখানে দেবো 160। যদি ক্রয় মূল্য বের করতো তাহলে এখানে ধরতাম 100, তাহলে বললাম 35/140 × 160, এই শূন্য কাটা, 7 × 2 = 14, 5 × 7 = 35, 2 দিয়ে কাটাকাটি করলে 8 আসবে। তাহলে বলবো 5 × 8 = 40%। বিক্রয় মূল্য কয় টাকা? 40 টাকা হবে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি ফিরে আসি পরের অঙ্কটাতে, 19 নম্বর অঙ্কটাতে। বলা আছে এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য এক্স ওয়াই কি তোমার কত 5% লাভে বিক্রি করে, আবার ওয়াই আবার 2% ক্ষতিতে, তাহলে -2% ক্ষতিতে এক্সকে আবার আছে কি বিক্রি আছে করে দিল, আবার এক্সকে আছে বিক্রি করে দিল, দ্রব্যটি ফিরিয়ে দিল। তাহলে ফিরিয়ে যখন দিল এর ফলে তার লাভ বা লসের আছে কি হলো? এক্স এত টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে, তাহলে দেখি 15,000 না 1,50,000 টাকার 5% লাভে যদি দেয় তাহলে বলবো 105 টাকা বাই 100, এই 0 দুটা কাটা, তাহলে বলবো 1500 ইন্টু আসবে 105, তাহলে 1500 ইন্টু 105, আমি 15টা 0 দুটা পরে দিয়ে করব, তাহলে বলবো কাজ করি 105 উপরে লিখি আর নিচে লেগে আছে 1500, গুণটা দিয়ে দেই, বলে তো 5 × 5 = 25, 5 × 5, ওইখানে কাটাকাটি করলে বলবো 5 আসবে, 0 আসবে, 1 আসবে, বললাম 5 × 2 = 7, বলে হচ্ছে 5 এটা 1, দুই নিচে 2টা 0, তাই এটা কি বিক্রি করবে? বলছে যে 15,750 টাকায় বিক্রি করবে। কিন্তু পরবর্তীকালে কি করলো? সে আবার 2% তোমার ক্ষতিতে বিক্রি করলো। এত টাকা তো এত টাকা কি করলো? তোমার 15,000 টাকায় যদি জিনিসটা কিনে, সরি 1,50,000 টাকায় যদি জিনিসটা কিনে, একে বিক্রি করবে 1,57,500 টাকায় বিক্রি করবে। কিন্তু কি করবে? আবার 2% পরে ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 1 হচ্ছে 1,57,500 টাকায় 2% ক্ষতি মানে 98/100, এই দুটা কাটা করব, তাহলে এবার বুঝতে পারবো
যে এ কি করবে, তাহলে কত পার্সেন্ট ক্ষতি, তাহলে বলবো 15, 7, 5, বলবো 98, বলবো 5 8 40, কত 5 8 40, বলছি কি এত টাকার ক্ষতি এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল, এর ফলে কার কি হলো, এক্সের ক্ষতি হইলো নাকি এক্সের লাভ হইলো। তাহলে বলি 5 8 40, 5 8 40 শূন্য হাতে থেকে 4, 5 7 8 56, 56 আর 4 শূন্য 60, 60 শূন্য হাতে থেকে 6, 5 8 40, 40 আর 6 46, 6 হাতে থেকে 4, 8 8 6 আছে 14। এখানে যদি করি তাহলে বলবো 5 লং 45, 5 হাতে থেকে 4, 7 লং 63, 63 আর 4 67, 7 হাতে থেকে 6, 5 লং 45 আর 6 51, 51 1 হাতে থেকে 5, 9 9 আর 5 কত 14। তাহলে বলবো 0 5, বলবো 7 পাশে কত হয়, 7 পাশে 13, 3 হাতে থেকে 1, 4 আর 5 আর তোমার 6, এদিকে গেল হচ্ছে 5, তাহলে 1। তাহলে বলবো জিনিসটা এর কেনা ছিল কত টাকা, প্রথমে ছিল 15,000 টাকা দামের একটি দ্রব্য ওকে দিয়ে দিল। তাহলে দেখো 1 লাখ, পরে গেল হচ্ছে 56, 350, এর কেনা ছিল 15 4টা 0, তাহলে এখান থেকে 0 5 3 তারপরে 6, তাহলে 6350, কোনো একটা জায়গায় এটা গন্ডগোল হয়েছে, গুণটা হলো 5 8 40, 7 8 56 আর 4 তোমার 60, 60 6 হাতে থেকে 6, 6 5 8 40, 46 6 হাতে থেকে 4, 8 8 4 আছে কত হবে, 8 8 আর 4 হচ্ছে 12 হবে, কত হবে এটা 12 হবে। যদি 12 হয় তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 3, কত হবে 3, এটা 6 হবে না, এটা হবে 3 হবে, তাহলে 3350, তারপরে গন্ডগোল অ্যান্সার 5 3 থেকে তোমার বিয়োগ করলে তোমার 3, তো রাফি না, দেমাকি ঘুরে না, বাদ দিয়ে থাক, হবে না। পরে 19 নম্বরটা পরে দেখা যাবে। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই একটা দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে কত 260 টাকা, 216 টাকায় সি কে 216 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত। আমি বললাম যে এখানে যদি 100 টাকা হয় এ কত হবে, বলবো হচ্ছে আমার 10 টাকা লসে বিক্রি করে, তাহলে 90। আমি এসব 90 টাকা যদি সি যদি হচ্ছে 90 টাকায় কিনে, তাহলে বলবো হচ্ছে বি কি আছে আমার বিক্রি হবে কত, বলবো হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা সমান সমান কত, বলবো হচ্ছে উপরে যাবে 100 আর নিচে কত 90। তার মানে এইখান থেকে আমি বলবো যে 100গুলা, এইটা তোমার লজিকটা সব থেকে মনে রাখো যে 100টা কোথায় আছে, উপরে আছে, তাহলে কয়টা আছে, 2টা আছে, 102টা উপরে লিখবো, তাহলে পরে হচ্ছে যোগ বিয়োগ করবো কত, বলছে বি কে 20% লাভে, তাহলে 20% লাভে মানে 120, আর বি যে এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে, ক্ষতি মানে কত লস 10%, 100 থেকে 10 বাদ দেবো তাহলে 90, এইখান থেকে কাটাকাটি করবো, এইখান থেকে এটা বললাম যে, আর এইখান থেকে এটা হচ্ছে গিয়ে করলাম কাটাকাটি, বললাম যে 9 দিয়ে প্রথমে কাটাকাটি করি, বলবো তোমার 9 দুগুণা 18, 19 20 36, বলেছে 4 লং 36, বলো 12 দুগুণা 24, 2 আসবে, তাহলে অ্যান্সার হবে 200। 200 আমার কোন অ্যান্সারটা, বলবো হচ্ছে 200 আমার হচ্ছে ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। এবার আসি হচ্ছে পরের অঙ্কটাতে, বলে 21 নম্বর অঙ্কটাতে কি বলে আছে একবার দেখে নেই। একটি পেন বি কে 15% ক্ষতিতে বিক্রি করে এবং বি ওই পেনটি সি কে কত পার্সেন্ট ক্ষতিতে, বলে তোমার 20% লাভে বিক্রি করে। বলছে কি লাভে এত টাকায় বিক্রি করে, তাহলে বলবো 204 দেওয়া আছে। আমি প্রথমে বললাম যে কি করতে লাগবে, এইটা যদি বলা হয় 100 টাকা এইটা হয়, তাহলে এ করবে কত 120, তাহলে আমার হিসেবে এই দিকেটা দেওয়া আছে না, তাহলে বলবো 120তে কত, এ যদি 120 টাকা হয় এ হবে তোমার 100, তাহলে এখানে কত 204 বলা আছে। আমার অত কিছু দরকার নেই, 1 ধরা দরকার, বলবো হচ্ছে উপরে যাবে 100 আর নিচে আছে 120, তাহলে আমি বলবো 100টা কি হবে, এদিকে কত আছে টোটাল 204, বলবো যে 100টা কোথায় আছে উপরে, তাহলে 2টা 100 একবারে লিখে নাও। যদি যোগ ক্ষতি বলে তাহলে এখানে কি বলা আছে, যেমন 15% ক্ষতি বলা আছে, তাহলে 100 থেকে 15 বাদ দাও, বলবো 85, বলছে ওই দ্রব্যটি 20% লাভে, তাহলে 120 করো, বাস হয়ে গেল, আর কোনো দরকার নেই। বলবো এই শূন্য একটা কাটো, বললাম যে
85 যদি করা যায়, এখান থেকে 12 দিয়ে কাটো, বলো 12 কে 12 আর 84, 7 12 84, এখান থেকে কাটাকাটি করলে 5 17 85, বললাম 5 দিয়ে কাটাকাটি করলে 2 আসবে, তাহলে এইটাও অ্যান্সার হবে কত 200। 200 বলে তো কয় নাম্বার অ্যান্সারটা বলবো, ডি নাম্বার অপশানটা আছে রাইট অ্যান্সার হবে। পরেরটাতে আছে ফিরে আসি, বলে তোমার 22 নাম্বারটাতে, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, আবার একই রকম কোশ্চেন, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটিকে সি কে 30% ক্ষতিতে বলা আছে, কত পার্সেন্ট 3, সি কে 30% ক্ষতিতে আছে বিক্রি করে, তার 168 টাকায় আছে বিক্রি করে, কত 168 টাকায় বিক্রয় করে, তাহলে এর ক্রয় মূল্য কত। এই দিক থেকে যাচ্ছি না, তাহলে বলবো যে 168, এই দিক থেকে যদি যাও সামনেরটার দিকে যাও তাহলে 100 গুলা উপরেই লিখবা, কত লিখবা, যেহেতু দুইটা বলা আছে 100টা উপরে লিখবা। আমি বুঝিয়ে দিয়েছিলাম আগের অঙ্কটাতে, তাহলে বলবো 20% ক্ষতি মানে তোমার কত আসবে 80, 100 থেকে 20 বাদ দাও, 30% ক্ষতি মানে 100 থেকে 30 বাদ দাও, তাহলে লিখবা এখানে কত হচ্ছে 70, তাহলে এইখান থেকে কাটাকাটি মানে এটার সঙ্গে কাটাকাটি করো এটা, তাহলে বললাম যে 8 দিয়ে কাটাকাটি করো, 8 দুগুণা 16, 8 8, এটা সে কাটাকাটি করলে 3 আসবে, তাহলে বলবো হচ্ছে 3, এদিকে আছে একটা শূন্য বলবো 300। 300 কোন অপশানে আছে, অপশান আছে আমার কি, এটাতে তোমার বি নাম্বার অপশানটাতে আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরেরটাতে আমি ফিরে আসি 23 নম্বর অঙ্কটাতে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি জানায়, কিন্তু 1 কেজির পরিবর্তে ও দেওয়ার কথা ছিল 1 কেজি, কিন্তু 800 গ্রাম তোমার কি এর বাটখারা ব্যবহার করে, তাহলে কেনা দাম কত, আমি সাপোজ ক্রয় মূল্য কেনে কত 800 টাকা, তাহলে বলবো যে 800 টাকাতে 200 টাকা লাভ করে। আমি বললাম যে আমি মাংস কিনতে গেলাম 1 কেজি, 1 কেজি কেনার পরিবর্তে আমি দোকানদারকে গিয়ে বললাম আমি লাভ করবো, তার জন্য বললাম দোকানদারকে বললাম যে আমাকে 800 গ্রাম মাংস দাও, তাহলে আমি দোকানদারকে কত টাকা দিয়ে কিনলাম, বললাম 800 গ্রামের টাকা কিনছিলাম, মানে 800 গ্রাম মাংস নিয়েছি, তাহলে 800 গ্রামের টাকা দেবো, তাহলে বলবো আমার সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে বলবো 800 টাকায় লাভ হয় কয় টাকা, বলবো 200 টাকা লাভ হবে 200 গ্রাম, তাহলে বলবো 100 গ্রামে কত, বলবো এখান থেকে 200 বাই 800 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ হিসেবে বলা আছে, এখান দিয়ে করলে 4, এখান দিয়ে কাটাকাটি করলে কত 25%, 25% হচ্ছে কি হয় লাভ হচ্ছে হবে, তার মানে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখি 24 নম্বর অঙ্কটা কি বলা আছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার কথা বলে 1 মিটার, বলবো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 100 সেমি, 93 সেমি দেয়, তার মানে আমি জিনিসটা কিনছি কি কতগুলা, যেহেতু 93 সেমি দেয়, তার মানে 93 সেমি সে ক্রয় মূল্য কত, বলে তো বিয়োগ করলে কত হবে 4 সেমি, তার মানে কত 96 সেমি এসে কেনে। আমি বললাম না একই রকম যে যত টাকা কিনি ক্রয় মূল্যের উপর হয়, কারণ আমি যদি মাংস 1 কেজির জায়গায় আমার বাবা বলেছে 100 কেজি আনতে, কিন্তু আমি 800 গ্রাম আছে কিনলাম, তাহলে 800 গ্রামের দোকানদারকে টাকা দিয়েছিলাম, তাই অত টাকা ইনভেস্ট করছিলাম, ঠিক এও কত করছিল 96 সেমি আছে কিনে আনছিল, 96 সেমির উপরে 4% লাভ, 4 সেমি লাভ করে, তাহলে 100 গ্রামের উপর কত পার্সেন্ট লাভ করবে, তাহলে এটা থেকে আছে বের হচ্ছে করি, বলে কি 4 দুগুণা 8, 1 16, 4 4 16, 24 যদি করা যায়, তাহলে 12 দুগুণা 4 দিয়েছে করলে 4 6 24, 4 25 100, তাহলে বলবো যে এখানে ভাগ দাও, কত দিয়ে 6 দিয়ে ভাগ দাও 25কে, তাহলে বলবো 4 6 24, 1 আসবে 1/4, তাহলে 4 সমস্ত 1/4 কোনটা আছে, 4 সমস্ত 1/6 আসবে, সরি এখানে 6টা দেওয়া আছে, 6টা এখানে আসবে, তাহলে 4 সমস্ত 1/6, তাহলে এটা এ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখি 25 নম্বর কোশ্চেনটাতে, 25 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, বলা আছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণও 10% কম দেয়। আমি ধরলাম যে 100 টাকা দিয়ে কিনে আনছিল কোনো জিনিস, কত বলছে 20% লাভ করে, মানে বিক্রি করে কত 120 টাকা, 20% লাভে বিক্রি করলে মানে 120 টাকা লাভে বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণও কম দেয়, কত 10% কম দেয়, তাহলে 10% কম দেয় মানে কত 90 গ্রাম দেয়, তাহলে 90 গ্রামে দেখো 90 টাকাতে যদি কিনে তাহলে লাভ করে কত 30 টাকা ডিফারেন্স, তাহলে বলবো 90 টাকাতে লাভ করে কত 30 টাকা, তাহলে 100 টাকাতে কত লাভ করবে, বলবো হচ্ছে 30/90 ইন্টু 100, বললাম যে এইখানে 3 3 90, তাহলে বলবো উপরে হয়ে গেল 100, নিচে হলো 3, তাহলে 100 দিয়ে করলে 3 33 99, আর 3 33 99 এবং নিচে আসলো তোমার 1, তাহলে 1 সমস্ত 3, 33 সমস্ত 1/3 আছে কত নাম্বার, বলবো এই নাম্বারটা আছে, সি নাম্বারটা আছে রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি পরে আসি তোমার 26 নম্বর অঙ্কটাতে কি আছে, 26 নম্বর অঙ্কটাতে বলা আছে যে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল আছে বিক্রয় করেও এতটি আপেল আছে অবশিষ্ট আছে, টোটাল 100% আপেল 40% বিক্রি করে, তার মানে এখনো 60% আপেল তার আছে ঘরে আছে, এটা বিক্রি আছে কতগুলা 60% আছে আছে,
বলছে কি বিক্রয় করো 420টি আপেল আছে, আমার হিসেবে কত 60% আপেল আছে, অঙ্কের হিসেবে ওরা বলছে 420টা, তাহলে বলবো মোট আপেল কত ছিল, বলবো 100%, বলবো 420 ইন্টু হচ্ছে 60 বাই হচ্ছে 100, বলবো এই 0 0 কাটা, বলবো 6×7=42, তাহলে বলবো কত আসবে 700টি। 700টা আপেল কত নম্বর, বলবো ডি নম্বরে অপশন আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে হচ্ছে 80 আমি কত নাম্বার 27 নম্বর কোশ্চেনটাতে। 27 নম্বর কোশ্চেনটাতে বলা আছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি হচ্ছে চাল পাওয়া যায়। আচ্ছা 20% কম হইলে তাহলে 20/100, এখান থেকে কাটাকাটি করলে 5 আসবে, মানে 1/5, বলো 5 টাকা দাম যদি আগে তোমার ছিল, এখন দাম কয় টাকা, 4 টাকা, এদিকে লিখলাম দাম, আর এখানে দেখা তোমার কি পরিমাণ। বললাম 4 কত হয় গুণ করে দেখবো হচ্ছে 20, আমি 20 টাকা বাজারে নিয়ে গেলাম, আগের দাম ছিল 5 টাকা, তাহলে বলবো চাল কয় কেজি, বলবো 4 কেজি। আর এখানে বললাম যে 20 টাকা নিয়ে গেছিলাম, পরে তোমার দাম ছিল 1 কেজি দাম 4 টাকা, তাহলে কত টাকা আসবে, 4×5=20, তাহলে 5 কেজি পাওয়া গেল। কয় কেজি, আগে 4 কেজি। এইখান থেকে এটা কাজ করলো, এটা এইদিকে নিয়ে এসো আর এটা এদিকে নিয়ে এসো, তাহলে এত সুবিধা হয়ে যায়। তাহলে আমার হিসেবে দেখো 4 কেজি থেকে আগে আগে পেতাম 4 কেজি, এখন পাচ্ছি কয় কেজি, 5 কেজি। তাহলে কয় কেজি হচ্ছে বেশি পাচ্ছি, 1 কেজি, আমার হিসেবে 1 কেজি, অঙ্কের হিসেবে কয় কেজি, বলছে 2 কেজি হচ্ছে বেশি পাওয়া যায়। কত টাকায়, 100 টাকায় বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য, মানে বর্তমান যে হ্রাস পেয়েছে দামটা, তখন তোমার কত হয়েছে। তাহলে দেখো এবার আমার হিসেবে 1:2, তাহলে এখানে তোমার 4 কেজি বলে আসে না, 4 অনুপাত, বলো 4×2 করবো, তো বলো 8, আর 5 ইন্টু তোমার 2 করবো, কত হচ্ছে 10 কেজি পাওয়া যায়। যদি 10 কেজি পাওয়া যায়, 100 টাকাতে 10 কেজি পাওয়া গেল, তাহলে 1 কেজির দাম কত, বলবো হচ্ছে 10 টাকা। 10 টাকা কোন অপশানে আছে, বলবো তোমার বি নাম্বার অপশানটাতে রাইট অ্যান্সার, সেটা তোমার হয়ে যাবে। এবারে তোমার 28 নম্বর অঙ্কটাতে আসি। 28 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, যে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরের আম বিক্রি করে 20% হচ্ছে ক্ষতি আছে, কি করলো, কত পার্সেন্ট ক্ষতি, 20% ক্ষতি, মানে আমি ধরে নেব ক্রয় মূল্য যে আছে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য যে আছে 80 টাকা, 100 থেকে বাদ দিয়ে দেবো তোমার 20, হয়ে গেল। বলছি কি আমার হিসেবে বিক্রয় মূল্য কয় টাকা, 80 টাকা, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে, 9 টাকা প্রতি কেজি ধরে আম বিক্রয় করে, এত প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে, তার মানে 105% লাভ, মানে 105, বলবো 9/80 ইন্টু 105 আসবে। তাহলে এইখান থেকে কাটাকাটি করি, দেখি কত দিয়ে করবো, 5×16=80, আর 5 দিয়ে করলে 5×1 এটা, তার মানে আর কিছু যায় যায় না, বলবো 9×9, 9×2=18, বলবো 16, এখান থেকে বলবো ভাগ দিতে লাগবে, 16কে 16, বলবো 2×9=29, 16কে 16 বিয়োগ করলে আসবে 13, বলবো 13 সমস্ত দশমিক দিয়ে আছে নাই, তাহলে বলবো তোমার 0 নিয়ে আসবো, বলবো 8 দিয়ে দেবো, 5×8=48, 8 হাতে থাকে 4, 8কে 8 4 12, বিয়োগ করলে 2, হাতে থাকে 1 3, তাহলে 2 দশমিক আছে 0, 16কে তুমি কি 16 দিয়ে দেবো, তার মানে কত 8 11.81, 11.81, বলবো তোমার এই নাম্বারটা বি নাম্বারটা রাইট অ্যান্সার। পরেরটাতে তোমরা দেখে নেই 29 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 29 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় করলে সমতুল্য লাভ। তাহলে প্রথমে আছে 10% লাভ, একটা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, বললাম যে 10% লাভ, পরেরটা আবার 10% লাভ, তাহলে দুইটা একই চিহ্ন হইলে বলবো তোমার যোগ করতে লাগে, তাহলে বলবো হচ্ছে সরি, এক পার্টটা হচ্ছে 10% আর পরেরটা আছে 20%, একটা 10% একটা 20%, 10×20/100, বলবো এটা শুনো কাটা, তাহলে বলবো 10 আর 20 কত বলে 30 প্লাস তুমি কি 2, তাহলে সমান কত 32% হবে। 32% কোন অপশনটা হবে, বলবো এ নাম্বার অপশনটা তোমাকে রাইট অ্যান্সার আছে, কি হয়ে আছে কি যাবে। চলো এবার 30 নম্বর অঙ্কটাতে কোথায় দেখি কি আছে। 30 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তর করতে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, প্রথমে 10% ক্ষতি, পরে 8% আছে লাভে বিক্রি করলেন, তাহলে একটা মাইনাস একটা প্লাস, 10×8/100 আসবে, এই 0 0 কাটা যাবে, বলবো এখান থেকে বিয়োগ করলে 2 আসবে, বড়টার চিহ্ন বসবে, বড়টা থেকে ছোটা বাদ 2, মাইনাস যদি করি তাহলে উপরে বলবো 8, আর এখানে তোমার 10, তাহলে বললো -2 মাইনাস তোমার এখানে ভাগ করলে হচ্ছে কত হবে 0.8, দুইটা যোগ করলে হচ্ছে 0.2 তোমার কি 8%, আর কত 8% লাভ হবে, 8% কি হবে ক্ষতি হবে, ক্ষতি দেখো মাইনাস আছে না, মাইনাস আছে, তাদের 2.8% হচ্ছে ক্ষতি হবে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এটা তোমার এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলেন যে সে আরো 40% বেশি মূল্যে আছে বিক্রয় করলে তার 10% লাভ হতো, আগে 10% ক্ষতি হয়ে যেত, তাহলে আমি বললাম যে ক্ষতি যদি হয় তাহলে 100 টাকা সাপোজ তোমার কি কেনা দাম,
ক্রয় 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 মূল্য এত টাকা। তাহলে আগে কি হতো 10% ক্ষতি মানে 90 টাকায় এত বিক্রি করতো, পরে তোমার কত করলো, পরে তোমার বলছে যে 10% লাভ হয়, তার মানে 110 টাকা লাভ করতো। তাহলে বলবো যে এই দুইটা তোমার বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত, সাপোজ এটাই বিক্রয়, এইটাও হচ্ছে নাকি বিক্রয়, দুইটা বিক্রয়ের মধ্যে কত ডিফারেন্স, কত 20। আমার হিসেবে 20 অঙ্কে দেওয়া আছে। যদি কোনো অঙ্কে এরকম লেখা থাকে যে আরও এত দামে বিক্রি করে, তাহলে ধ্যান রাখবা যে দুইটা পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স বের করবা। ডিফারেন্স করলে হচ্ছে 20, 20 সমান সমান 40। তাহলে বলছে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য 100 টাকা ধরছি, বলে 40/20 ইন্টু হচ্ছে 100, এটার সঙ্গে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 200 হচ্ছে অ্যান্সার। 200 অ্যান্সার মানে কোনটাতে, বলবো হচ্ছে সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। তাহলে দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে, পরের অঙ্কটাতে। আচ্ছা আজকে এই পর্যন্ত তোমার স্লাইড আছে, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।